গণ অভ্যুত্থান পরবর্তী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে নজর ছিল বিশ্বের বহু দেশের। এ অঞ্চলের ভূ রাজনীতিতে বাংলাদেশের গুরুত্ব অনেকটাই। ভারত, পাকিস্তান, চীনের সঙ্গে সম্পর্ক বরাবরই দেশের পররাষ্ট্রনীতিতে প্রভাব ফেলেছে। নির্বাচন পরবর্তী নিজের প্রথম সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারম্যান সাফ জানান, দেশের মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিবেন। The interest of Bangladesh and the interest of Bangladeshi people comes first. By protecting the interest of Bangladesh and the people of Bangladesh, we will decide our foreign policy. মঙ্গলবার বিকেলে শপথ নিতে যাচ্ছে নতুন মন্ত্রিসভা। এই অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছে ভারত, পাকিস্তান, চীন সহ বিশ্বের বিভিন্ন দেশকে। ভারতের পক্ষ থেকে এতে আসছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি, লোকসভার স্পিকার ওম বিড়লা। এছাড়াও আসছেন ভুটানের প্রধানমন্ত্রী, নেপালের পররাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা। আসতে পারেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। নতুন লাইফবয় অ্যালোভেরা শ্যাম্পু, চুল করে ন্যাচারালি স্ট্রং, মাত্র 2 টাকায়। শপথ অনুষ্ঠানে ভারত পাকিস্তানের প্রতিনিধিদের উপস্থিতিকে আঞ্চলিক পররাষ্ট্রনীতিতে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিশেষ করে 5 আগস্ট পরবর্তী ভারতের সঙ্গে সম্পর্কের অবনতির প্রেক্ষিতে এটিকে সম্পর্ক উন্নয়নের চেষ্টা হিসেবে দেখছে দুই দেশ। বাংলাদেশ যেন ভারতের সাথে সে ইকুয়াল সভরেনিটি এবং বাংলাদেশের সম্পদ রক্ষা করে, বাংলাদেশের স্বার্থ রক্ষা করে, ভারতের সম্পর্ক করে, এখানে তাড়াহুড়ার কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না। আমাদেরকে শুধু অঞ্চল ভিত্তিক চিন্তা করলে হবে না, অঞ্চলের বাইরে চিন্তা করতে হবে। ফলে আমাদেরকে এখন টেকনোলজি নিয়ে আসতে হবে ডিপ্লোমেসিতে, আমাদেরকে আমাদের ইকোনমিক চেঞ্জের জন্য, ট্রানজিশনের জন্য যেসব ইম্পিটাসগুলি দরকার সেগুলিকে নিয়ে আসতে হবে, এবং সেই সাথে দেখতে হবে যে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট কোন কোন দেশগুলি আসলে সার্ভ করে সেই দিকে বেশি মনোযোগ দেওয়া। বাংলাদেশ ফার্স্ট নীতিতে কাজ করতে চাইলে আমূল পরিবর্তন আনতে হবে আগামীর পররাষ্ট্রনীতিতে। শুধু অঞ্চল ভিত্তিক নয়, দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে কূটনীতিতে সমতা ফেরাতে হবে বলে মত সাবেক এই রাষ্ট্রদূতের। এই বিপুল সংখ্যক একটা গণতান্ত্রিক মানে পদ্ধতিতে যে সরকার বাংলাদেশে আসছে, সেই সরকার যে পদক্ষেপ নেবে সেটাই তো চূড়ান্ত হওয়া উচিত। সেখানে অন্য দেশ তাদের নীতি রিঅ্যাডজাস্টমেন্ট করবে, এখানে তো ক্ল্যাশের কোনো সম্ভাবনা নাই। বিশ্লেষকরা বলছেন, ভারত, পাকিস্তান কিংবা মার্কিন চীন সম্পর্কের প্রভাব যেন বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে প্রভাব না ফেলে, এমন নীতিকেই বেছে নিতে হবে আসছে সরকারকে। সেক্ষেত্রে আগামীতে ভারসাম্য বজায় রেখে পররাষ্ট্রনীতি গ্রহণ করতে হবে। জাতীয় স্বার্থের দিক থেকে চিন্তা করলে পাকিস্তান এবং ভারতের সাথে আমাদের ম্যাক্সিমাম বেনিফিট কোন কোন জায়গাতে হতে পারে, এবং আমাদের যেসব কনসার্ন সেইগুলিকে রেসিপ্রোকালভাবে এই দেশগুলি অনুভব করেন কিনা, এবং সেখানে সাম্যতা, সমতা এবং রেসিপ্রোসিটির উপরে বেসিস করে এই সম্পর্কগুলি তৈরি হচ্ছে কিনা, তার উপরে আমাদের পররাষ্ট্রনীতির গতি প্রকৃতি ঠিক করা উচিত। বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি পুনরুদ্ধার করাই হবে নির্বাচিত সরকারের বড় চ্যালেঞ্জ। বিদেশি বিনিয়োগ টানতে দেশের সুনাম পুনরুদ্ধার করার এর কোনো বিকল্প নেই বলেও মত বিশ্লেষকদের। সুলতানা স্বর্ণা, এখন, ঢাকা।